জাতীয় দলকে আগেই বিদায় বলেছিলেন, তবে এটাও বলে রেখেছিলেন যে কোনো সময় দলের প্রয়োজনে তিনি ফিরতে প্রস্তুত। কিন্তু তাকে প্রয়োজন হয়নি উরুগুয়ের। অভিজ্ঞ এই স্ট্রাইকারকে ছাড়াই আসন্ন 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছেন উরুগুয়ান কোচ মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের হয়ে রেকর্ড 143 ম্যাচে 69 গোল করা এই স্ট্রাইকার 2010, 2014, 2018 এবং 2022 চারটি বিশ্বকাপ খেলেছেন। প্রথমবারের মতো 2026 বিশ্বকাপে তাকে দেখা যাবে না। সম্প্রতি অবসর ভেঙে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুয়ারেজ। সকার লিগে ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে 11 ম্যাচে 6টি গোলও করেছেন এই স্ট্রাইকার। তবু কোচের নজরে আসতে পারেননি তিনি, তাই তার বিশ্বকাপ খেলার যে স্বপ্ন সেটা অপূর্ণই রয়ে গেল। এছাড়াও দলে ডাক পাননি অভিজ্ঞ ফুটবলার নাতিহান নামদেসও। অভিজ্ঞতা তারুণ্যে মিশেলে গড়া এবারের স্কোয়াড নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী উরুগুয়ান কোচ। মাঝমাঠে দলটার নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ফুটবলার ফেদ্রিকে ভালভার্দে। রক্ষণভাগের ভরসা বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানুয়েল উগার্তে, টটেনহাম হটস্পায়ারের রদ্রিগো বেন্তানকুর, ফ্লামিঙ্গোর জর্জিয়ান ডি আরাসকায়েতা, আল হেলালের ডারউইন নুনেসের উপর ভরসা রাখছেন বিয়েলসার ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে মিডফিল্ডে অনেক শক্তিশালী অবস্থান থাকলেও আক্রমণ ভাগে কিছুটা দুর্বল উরুগুয়ে দল। কেননা এবারের স্কোয়াডে তিনি শুধুমাত্র 3 জন ফরওয়ার্ডকে রেখেছেন, 8 জন মিডফিল্ডার তিনি রেখেছেন। দেখে নেওয়া যাক উরুগুয়ের এবারে বিশ্বকাপের পূর্ণাঙ্গ স্কোয়াডে কারা জায়গা পেয়েছেন। উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডে 3 জন গোলরক্ষক রয়েছেন। সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা রয়েছেন, সার্জিও রোচেত, সঙ্গে রয়েছেন সান্তিয়াগো মেলে। ডিফেন্ডারদের মধ্যে দলে ডাক পেয়েছেন গিয়েরমো ভারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ, সান্তিয়াগো বুয়েনা, সেবাস্তিয়ান কাসারেস, ম্যাথিয়াস অলিভেরা, হোয়াকিন পিকারেস এবং মাতিয়াস ভিনা। এদিকে মিডফিল্ডারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন ম্যানুয়েল উগার্তে, এমি মার্টিনেজ, রদ্রিগো বেন্তানকুর, ফেদ্রিকে ভালভার্দে, অগাস্তিন কানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জর্জিয়ান দে আরাসকায়েতা, নিকোলাস দেলা ক্রুজ, রদ্রিগো সালাজার, ফাকুন্দো ফিলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউগো এবং ব্রায়ান রদ্রিগেজ। ফরওয়ার্ডদের মধ্যে শুধুমাত্র 3 জন রয়েছেন এবারের স্কোয়াডে, রদ্রিগো আগুয়েরো, ফেদ্রিকো ভিনাস এবং ডারউইন নুনেজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের এবারের দলটা কতটা শক্তিশালী? মিডফিল্ডের চাইতে আক্রমণ ভাগে অনেকটাই পিছিয়ে আছে রক্ষণ কিংবা মিডফিল্ড, দুই জায়গাতেই অনেকটাই শক্তিশালী উরুগুয়ে। তবে আক্রমণ ভাগে কিছুটা পিছিয়ে থাকবে অন্য দলগুলোর তুলনায়, কেননা উরুগুয়ের গ্রুপে রয়েছে শক্তিশালী স্পেন, যারা 2010 বিশ্ব চ্যাম্পিয়ন। এছাড়াও সৌদি আরব রয়েছে, কেপ ভার্দে রয়েছে। আগামী 15 জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডারউইন নুনেজের নেতৃত্বাধীন উরুগুয়ে। মেসি, নেইমার, রোনালদো কিংবা ম্যানুয়েল নায়াররা টিকে গেলেও সুয়ারেজ এবার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাননি। সুয়ারেজকে ছাড়া উরুগুয়ে কেমন করবে? উরুগুয়ের স্কোয়াডটাই বা কেমন হয়েছে? এই স্কোয়াড নিয়ে উরুগুয়ে কি আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি আরও একবার হতাশা নিয়েই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেবে? কেমন হয়েছে স্কোয়াড জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। ধন্যবাদ।